আপনি কি কয় মুসলমান? তো আমি জিজ্ঞেসি কলেমা কার কাছে পড়ছেন? আপনি যে মুসলমান, কলেমা কার কাছে পড়ছেন? ও মুফতি, কলেমা কার কাছে পড়ছ? কার কাছে কলেমা পড়া মুসলমান হইলা? আব্বার কাছে? আব্বার কাছে তো কলেমা পড়ন যায় না। আব্বার কাছে কলেমা পড়ন যায়? কোরআন বলছে আব্বার কাছে কলেমা পড়ো না। কার কাছে কলেমা পড়ছেন? আমাকে মৌলবী সাহেবের কাছে। অহনে ওয়াজ মাহফিলে দেখি যারা যারা বড় বড় ওয়াজ মাহফিলে বড় বড় মৌলবী, এই লাইভ থাকে, এই দুইজন হিন্দু এখন মুসলমান হবে, আসেন আসেন কলমা পড়েন। মোল্লার কাছে কলমা পড়ার কথা সারা কোরআন হাদিসে, সারা কোরআনে উমাইয়ার হাদিসে থাকতে পারে, আব্বাসিয়ার হাদিসে থাকতে পারে, কোরআনে কোথায় আছে মোল্লার কাছে কলেমা পড়ার কথা? কলেমা পড়তে হবে আল্লাহর রসুলের কাছে, ওলিয়ে কামেলের কাছে। যেই পর্যন্ত মানুষ ওলিয়ে কামেলের কাছে আইসা কালেমা না পড়ে, সেই পর্যন্ত সে মুসলমান ইমানদার হইতেই পারে না, হওয়ার সুযোগ নাই। কার কাছে কালেমা পড়ছ? আজমিরির কাছে কালেমা পড়ছ? নিঃসন্দেহে আল্লাহর রসুলের কাছে কালেমা পড়েছ। কারণ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন উঁচু পর্যায়ের রসুল। এই রসুলের কাছে কলেমা পড়তে হয়, মোল্লার কাছে না। এখন মোল্লার কাছে যায় কলেমা পড়ি, রসুলের কাছে যাইতে দেয় না। উল্টা পাল্টা কথা কয়, গায়রুল্লাহ আর আল্লাহ কয়, এরা গায়রুল্লাহ। হাজরে আসওয়াদ আল্লাহ, হাজরে আসওয়াদ কি আল্লাহ? ওটা গায়রুল্লাহ না? মাকাম ইব্রাহিম আল্লাহ না, ওটাও তো গায়রুল্লাহ। কিন্তু আল্লাহ তো কইতেছে এইগুলা হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিম এগুলা আল্লাহর নিশানি, তাজিম করো, একে তাজিম করো, সম্মান করো। আজাজিল যখন সমস্ত ফেরেশতাদেরকে একখানে কইরা, আজাজিল ফেরেশতাদের ইমাম ছিল, রব্বুল আলামিন আদমকে সামনে কইরা যখন বলল সমস্ত ফেরেশতাদেরকে এবং ফেরেশতাদের ইমামকে বলল উসজুদু লে আদামা, উসজুদু লে আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না। কেন দিল না? ইবলিস সেজদা না দেওয়ার কারণে কি কাফের হইল? সেজদা না দিলে কি কাফের হয়? কখনো না। কারণ সেজদাটা আমল, সেজদা আমল, সেজদা ঈমান না। আমার মুর্শিদের এখানে অনেক বেঈমানও সেজদা করছে, করে নাই? আমি দেখি নাই? আমি তো দেখছি, পাক্কা বেঈমান আয়া সেজদা করছে। তাহলে কি ওটা আমল? ঈমান না, ঈমান অন্য। এইটাই এখানে দেখাইব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, আজাজিল কিসে তোকে বারণ করলো? তুই সেজদা দিলি না। কে তোকে বারণ করলো? যাকে আমি নিজ হাতে তৈরি করছি, আদমকে সেজদা দিলি না বলতো? তখন বলল, আনা খাইরুম মিনহুম, আমি খাইরুম, উত্তম, মিনহুম, তার থেকে। কিভাবে উত্তম? আনা খালাকতানি মিন নার হুয়া খালাকতানি মিন তিন, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। যারা নাকি কয় রসুল মাটির তৈরি, তারা কার বংশধর? যারা কয় রসুল মাটির তৈরি, তারা কার বংশধর? তার আব্বাই তার দাদা একে সর্বপ্রথম কইছে, এর নজরে খালি মাটি আহে। রসুলের শরীরে, রসুলের জিসিমে, রসুলের কর্মে মাটি নজর আহে কার? ইবলিসের, শয়তানের। শয়তানের বংশধর বুঝতে বেশি, সূত্র তো দিয়া দিছে, সূত্র না বুঝলে কি করার। একমাত্র শয়তানের সেলারাই রসুল মাটির তৈরি বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ বলল, ওয়াকানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, যা বের হয় এখান থেকে, তুই কাফের, অস্বীকারী। বাবা এই যে বলল আনা খাইরুম মিনহুম, আমি উত্তম, আমি উত্তম, এইটার সাথে কি, এইটা কি আমলের সাথে সম্পর্ক না আকীদার সাথে? আকীদার সাথে, বিশ্বাসের সাথে সম্পর্ক। কারণ বিশ্বাস আগে, আমল পরে। যার বিশ্বাস আছে, যার ঈমান আছে, তার জন্য আমল আছে। যার বিশ্বাস নাই, যার ঈমান নাই, তার তো আমলই নাই, তার তো আমলই নাই। তাহলে আগে বিশ্বাস করতে হবে কি? সে বিশ্বাস করতো আমি উত্তম, আমার থেকে আর কেউ বড় না, আমি ভালো। আল্লাহ রবে কোক যে ও তো উত্তম, ওরে সেজদা দি, রবে কোক গে তাই কি, আমি তো জানি। আল্লাহরে সে জানাই দিল, দেখেন যে আমি উত্তম। সে আল্লাহ কি জানে না কে উত্তম কে অধম? ওর কয়ে দিতেই। এই বিশ্বাসের সাথে হচ্ছে আকীদার সাথে ঈমানের সম্পর্ক। এর জন্য মানুষ নামাজ যদি না পড়ে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ রোজা যদি না করে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ যাকাত না দিলে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ হজ না করলে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ কুরবানি না করলে কাফের হয় না, গুনাহগার হয়। কিন্তু মানুষ যখন আল্লাহর রসুলকে, আল্লাহর ওলিকে, আল্লাহর নবীকে বিশ্বাস না করে, তাজিম না করে, তখন সে হয়ে যায় কাফের।